আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া আমরা সবাই খেয়ে থাকি এবং বেশিরভাগ মানুষ খেয়ে থাকি, এবং এই মিষ্টি কুমড়া আমরা নানাভাবে খেয়ে থাকি। তবে আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো যেটা আসলে অনেকেই বুঝেই না যে এটা কিভাবে খাওয়া যেতে পারে। তো প্রথমে আমি মিষ্টি কুমড়ার যে মাঝের অংশগুলো আছে বীজ সহকারে, এবং বীজের সাথে কিছু হিজিবিজি জিনিস আছে সেটাও নিয়ে নিছি, এবং নিছি সামান্য খোসা। তো এটাকে আমি ভালো মতো ধুয়ে তারপরে সিদ্ধ করে নিব অল্প পানি দিয়ে, কারণ সিদ্ধ না করলে এটা হবে না। তো আমি এটা সিদ্ধ করে নিছি, এবং এবার আমি মরিচটাকে ভেজে নিচ্ছি। তো মরিচটা ভাজার পরে আমি যে সিদ্ধ করে নিছি বিচিগুলা মিষ্টি কুমড়ার এবং হিজিবিজিগুলা, এগুলাও ভেজে নিব। দেখেন এই সিদ্ধ করা বিচি এবং হিজিবিজি যে জিনিসগুলো, এগুলো আমি ভালো করে ভেজে নিব। এখানে একটু পানি আছে, এই পানিটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে, পানি সহকারে হবে না। তো দেখেন পানিটা শুকিয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে আমার। তো এখন এই মরিচ ভাজা দিয়ে এবং এই বিচি দিয়ে সুন্দর মজাদার টেস্টি, এত কি বলবো, এত মজার একটা ভর্তা হয়, না খেলে বুঝবেন না। ভাত একটু বেশি খাওয়া যাবে। তো দেখেন ভর্তা বানানোর জন্য রেডি। মরিচ ভাজা নিছি, ধনেপাতা নিছি, পেঁয়াজ কুচি নিছি, রসুন ভাজা নিছি, আর মিষ্টি কুমড়ার দানা ভাজা বা বিচি ভাজা নিছি। এখন এই সবগুলোকে সুন্দর করে আমি বেটে নিব। তো এই ভর্তাটা খাইয়া দেখবেন, খাওয়ার পরে তারপরে আপনি আমাকে কিছু একটা বইলা যায়েন যে কেমন হয়েছে এই ভর্তাটা। তো আমার শিলপাটায় বাটা হয়ে গেছে। তো দেখেন ভর্তাটা দেখাচ্ছি, দেখেন ভর্তাটা কি সুন্দর হয়েছে। এই ভর্তা দিয়ে যদি গরম ভাত দিয়ে খান তাহলে আজকে আপনার আর কিছুই লাগবে না, এই ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।